আজকে আমার শ্বশুর বাড়িতে আসবে, তাই ছোট্ট একটা আয়োজন করলাম। ছোট্ট আয়োজন বলতে আমার শ্বশুর আমাদের সাথে থাকে না, থাকে প্রায় 5-6 দিন পর পর আসে, বা অনেক সময় মাস হয়ে যায় আসে না। আমাদের অন্য জায়গায় আহ, একটা ব্যবসা আছে, ডেকোরেটর ব্যবসা, ওই জায়গায় আমার শ্বশুর থাকে, একাই থাকে। তো আজকে বাসার পাশে মসজিদে মাহফিল হবে, তাই আমার শ্বশুর বাড়িতে আসবে। তাই এসে বলতেছে যে কি করছো আমার জন্য, আমি এতদিন পরে আসছি, আমি তো অবাক, এখন কি করব, রাত বাজে এখন 7টা, এখন তো তাড়াহুড়ো করে বাবুকে নিয়ে করাও সম্ভব না। তারপর যাই হোক ওদেরকে পাঠিয়ে দিলাম, ওরা মাহফিল চলে গেল আমার ছেলেকে নিয়ে। তারপর আমার শ্বশুর যাওয়ার পর এমন একটা অবস্থা, কিছুই কোনো মশলাই বাটা নাই, সব আবার নতুন করে আমি অল্প অল্প করে, এখন তাড়াহুড়োতে তো এতগুলো মশলা বাটাও যাবে না, তাই অল্প অল্প করে যতটুকু প্রয়োজন ততটুকু আমি শিলপাটায় বেটে নিলাম তাড়াহুড়ো করে। তারপরে এই জায়গায় মাংস ভিজাইলাম, ওইটাও ভিজতে ভিজতে এত দেরি হয়ে যাচ্ছে। তারপর যাই হোক, ওদের আসারও সময় হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে মাংস না ভিজতেই টেনে খুলে তারপরে রান্না করে বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে দেখে মাংসটা রান্না হওয়ার পরে পোলাওটা বসাইলাম, দেখি ওরা এসেও পড়েছে। তাই তাড়াহুড়ো করে করতে করতে মনে কর ওদের খাওয়ার সময় হয়ে গেছে। তারপর যাই হোক, অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি দিয়েছি। পরে আব্বা বলতেছে যে আমি তো এমনিতেই মজা করছিলাম তোমার সাথে, আর তুমি তো সিরিয়াসলি নিয়ে করেই ফেললা। থাক, বাবা বলেছে তাই একটু কষ্ট না হয় করলাম।